আমাদের এখানে যারা এইচএসসি ২৬ ব্যাচের মানুষজন আছি ভাইয়া, তারা অলরেডি ক্লাস 9টা একটা সিলেবাসে পড়াশোনা করছি। তারপরে ক্লাস 10-এ এসে তাদেরকে একটা নতুন সিলেবাস ধরায় দিছে। নতুন সিলেবাস তো না, পুরাতন সিলেবাসটাকেই নতুনভাবে আরকি ধরায় দিছে। তবে সেটাকে শর্ট করে আরকি শর্ট ফর্মে একটা ধরায় দিছে। তো আমাদের ভিতরে একটা কমন টেন্ডেন্সি, আমরা অলরেডি পড়ার একটা মানে ফ্ল্যাকচুয়েট করছি একটা সিলেবাস থেকে। সো এখন আমাদের কি হবে, কিরকমভাবে আমরা আসলে কোপ আপ করতে পারবো কিনা, ফার্দার কলেজ লাইফে এরকম ইফেক্ট আসবে কিনা, এই রিলেটেড অনেক জল্পনা কল্পনা আমাদের ভিতরে কিন্তু ভাসতেছে। বাট এটাও সত্য কিন্তু প্যারালালি যে তোমারই আশেপাশে থাকা তোমারই কিছু ফ্রেন্ড এগুলা কথাবার্তা চিন্তা একেবারে মাথা ছেড়ে ফেলে যে অংশটা আসছে, যে অংশটা দিছে তাদেরকে পড়ার জন্য, সেটা নিয়েই একেবারে মানে তোড়জোড় করে পড়াশোনা করা শুরু করে দিছে। এবং তাদের সংখ্যাটা কিন্তু আসলেই কম না। এবং বিলিভ মি, এরা আসলে কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে বা কিছুটা হলেও ভালো করার সম্ভাবনাটা বেশি বাড়ায় নিচ্ছে। তো আজকে আমরা কথা বলবো লিটারেলি মাত্র 4 মাসের ভিতরে আমি তোমাকে কিভাবে টোটাল যে আমাদের একাডেমিক চিন্তাভাবনাটা আছে সেটাকে গুছিয়ে ফেলতে পারি, একাডেমিক যে পড়াশোনা আছে সেটাকে খুব সুন্দর মতন সাজিয়ে ফেলতে পারি। এখানে একটা কথা, আমি তোমাকে বিন্দুমাত্র এরকমভাবে বলতেছি না যে তোমাকে আমি 4 দিনে পড়াটা গুছিয়ে দিব, 4 সপ্তাহে গুছিয়ে দিব, এটা আসলে এরকমভাবে সম্ভব হয় না। ওখানে ওইটা যেটা হয় সেটা হইলেও লাস্টিং করে না ভাইয়া। সো আমরা একটু, যেহেতু আমাদের কাছে টাইম আছে, একেবারেই নাই এমন না, যেহেতু আমাদের কাছে টাইম আছে তাই আমরা একটু লং স্ট্র্যাটেজিতে যাব, একটা লং টার্ম প্ল্যানের কথা চিন্তা করব, যেটা আমার সাস্টেনেবল হবে, যেটা আমার ভিতরে বেশ কিছুদিন মানে গোছানো জিনিসটা থেকে আমি বেশ কিছুদিন ফলাফল পেতে পারি, এরকম একটা চিন্তা ভাবনায় যাবো। আচ্ছা, সো চলো তাহলে আমরা দেখি আমরা আসলে কিভাবে মাত্র 4টা মাসের মধ্যে টোটাল একাডেমিক যে আমাদের বাকি অংশটুকু আছে এখন এসএসসি দেওয়ার মতো উপযোগী, সেরকমভাবে গুছিয়ে ফেলতে পারি কিভাবে। প্রথমত আমাদের যে জিনিসটা দরকার হবে, সেটা সবাই বলে, আমিও বলছি এখানে, আমার একটা প্রপার রুটিন লাগবে। এখন এই কথা আমি রুটিন লাগার সাথে সাথে আমি শেষ করছি না। প্রপার রুটিন মানে কি আসলে বোঝায়? প্রপার রুটিন মানে কি এইটা যে ভাই আমি সকাল 7:30 থেকে 8:30টায় উঠি, যেহেতু তার মানে 8:30 থেকে 9:30 আমি পড়বো। আধা ঘন্টা আমি ডিম ভাজা, রুটি, পরোটা এগুলো খাবো, তারপরে আবার 2 ঘন্টা পড়বো, আবার ঘুমাবো, আবার খাবো, এসব কিছু। এটা একটা রুটিনের প্রকার। এই রুটিন কাজ করে না। এই রুটিন বানায় থাকলে কাইন্ডলি হচ্ছে সাইডে রেখে দাও, ওটা রুটিন আসলে কাজ হবে না ভাইয়া। রুটিন বানানোর থেকে রুটিনে কাজ করাটা বেশি কঠিন আসলে, খুব সত্য কথা। মনে করি আমরা যে রুটিন বানানো কঠিন না, তুমি সারাদিন কি করো না করো এটা একটা রুটিনে লিখো, এটাই একটা রুটিন হয়ে যাচ্ছে। আমি তোমাকে প্রপার রুটিনের কথা কি বলছি জানো ভাইয়া? দেখো আমি যেরকমভাবে বলছি এরকমভাবে রুটিনটাকে একটু মেক করার ট্রাই করো, ইনশাল্লাহ তুমি পারবা। তুমি শর্ট সিলেবাসটা পাইছো না? জিপ ফাইল আজকেই ডাউনলোড করে ফেলো শর্ট সিলেবাসের। কেমিস্ট্রিতে দেখো 7টা চ্যাপ্টার আছে প্রবাবলি, এই 7টা চ্যাপ্টারে টোটাল 21টা লেকচার। কোথায় পাইলা তুমি 21টা লেকচার? এই 21টা লেকচার, যদিও আমরা আমাদের কোর্স থেকে কথা বলছি যে আমাদের কোর্সে টোটালে হচ্ছে যে এরকম 21টা লেকচার মতন দেওয়া আছে, একাডেমিক লেকচার। হ্যাঁ, সো যেখান থেকেই হোক না কেন, তুমি যদি কোনো একটা অফলাইন অংশে যাও, সো তুমি সেটা অফলাইনের লেকচার হিসেবে কাউন্ট করো। তুমি যদি একটা অনলাইন কোর্সকে মানে নিজের আয়ত্তে নিয়ে রাখো, তাহলে হচ্ছে অনলাইন কোর্সের লেকচারটাকে কাউন্ট করো। আমি তোমাকে অনলাইন কোর্সের লেকচারটাকে চিন্তা করাইতেছি। অনলাইন কোর্সে সাপোজ কেমিস্ট্রির জন্য 21টা লেকচার আছে, এই 21টা লেকচারের রুটিন লাগবে তোমার। এটা তুমি মেক করতে পারো অথবা কোর্সের সাথেও যুক্ত আছে, সেখান থেকেও হেল্প নিতে পারো। বাট আমি বলবো কোর্সের সাথে যেটা যুক্ত আছে ওটাকে নিজের মতন একটু কাস্টমাইজ করে নিজে বানায় ফেলো। হ্যাঁ, সো তুমি যদি ওই রুটিনটা ওরিজ ফলো করো যে 21টা লেকচার, এই কেমিস্ট্রি লেকচারটা আমাকে কোন দিন কখন দেখতে হবে, একদিন পরপর দেখবো। একদিন সকালে 8:30 থেকে 9:30 পর্যন্ত বা 9টা থেকে 10টা পর্যন্ত এই টাইমটাতে আমি এই কেমিস্ট্রি লেকচারটা দেখবো। তোমার 21টা লেকচার শেষ করতে কতদিন সময় লাগবে? 21 দিন। 21 দুগুণা 42, ধরে নিলাম আমি যে তুমি একদিন পর পর যেহেতু দেখতেছো 42 দিন, 1 মাসেরও কম সময় লাগবে। এবং তোমার ওই লেকচার, আমি যদি ফিজিক্সের কথা চিন্তা করি তাহলে 24টা ধরে নাও। হ্যাঁ, তো এরকম লেকচার, এই লেকচারগুলো ওই রুটিন অনুযায়ী কমপ্লিট করো। এবং এইটার লেকচার কমপ্লিট করার দ্যাট ডাজেন্ট মিন যে তুমি 2x স্পিডে ক্লাস দেখে চলে গেলা, না, জিন্দিগিতে না। নোট করা প্রতিটা ক্লাসে, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ নিজে, নো স্ক্রিনশট, কোনো স্ক্রিনশট না, নো পিডিএফ, কোনো পিডিএফ টিডিএফ কিছু না, এগুলা ধার ধারানো একেবারে ছেড়ে দাও, এগুলা না। কি করতে হবে আমাদের? নিজে আমি সেটাকে নোট করব। ওকে, আমি নিজে ক্লাস দেখতেছি, নোট করতেছি, ক্লাস থামাইতেছি প্রয়োজনে। আমার 1.5 ঘন্টার লেকচার শেষ করতে আমার 2 ঘন্টা মতন লাগতেছে, লাগুক, সমস্যা নাই। নিজে নোট কর বাবা, দেখবি যে বইয়ের মানে শেষমেশ তুমি বইকেও প্রায়োরিটি দেওয়া কমিয়ে দিয়ে এই নোটকে প্রায়োরিটি দিবা। নোট থাকা মানে হচ্ছে একটা পরীক্ষার আগে আত্মবিশ্বাস থাকা, নোট থাকা মানে হচ্ছে একটা পরীক্ষা বা যুদ্ধের ময়দানের ভিতরে একটা ঢাল তলোয়ার থাকা, খুব সত্য কথা, বুঝছো? সো নোটটা আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে কমপ্লিট করবো, বাই হুক অর বাই ক্রুক, সেটা যে ক্লাসই হোক, থিওরি ক্লাস হোক, ম্যাথ ক্লাস হোক, যে ক্লাস হবে সেই ক্লাস হবে, বাট আমরা নোটটা ক্লাস কমপ্লিট করবো, ঠিক আছে? সো রুটিনটা আমাদেরকে এমনে মেনটেন করাতে হবে, রুটিনটা আমাদেরকে এমনে ফলো করতে হবে। সো তুমি যদি প্রপার নোট কমপ্লিট করে কাজ করতে পারো, তাহলে আমাদের যে একাডেমিক ননস্টপ মানে অনস্টপ যে প্রোগ্রামটা আছে ক্লাস 10-এর জন্য, মানে তুমি যদি এখন ক্লাস নিউ 10 হয়ে থাকো, তাহলে এখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি মানে সকল সাবজেক্টের ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। এবং একটা অনলাইন ক্লাসের সাস্টেনেবিলিটিটা হচ্ছে এই টাইমটাই, যে কোনো টাইমে তুমি এটাকে হচ্ছে কি বলবো মানে অ্যাভেলেবল করতে পারো, এবং যে কোনো টাইমে তুমি এটাতে যুক্ত যুক্ত হতে পারো। প্লাস যে কোনো টাইমে তুমি যে কোনো একটা টপিক বুঝতেছো না, দেখতেছো না, পারতেছো না, ঢুকে ইজিলি দেখতে পারতেছো। অফলাইনের ভিতরে একটা কনসিস্টেন্সি তোমাকে বজায় রাখতে হবে, তোমার যাওয়া আসা, একটা টাইম, হ্যান ত্যান অনেক কিছু নিয়ে প্রবলেম। সামনে একটা রোজার মাস আসতেছে, ধরো এই রোজার মাসের ভিতরে তুমি চাইলে 1 মাসের ভিতরে
ভিতরে এই পড়ার যে 4 মাসের কথা বলছি না সেটাকে একটু মানে জাস্ট দ্বিগুণ পরিশ্রম করতে হবে না, 1.5 গুণ যদি পরিশ্রম করো তাহলে এই 4 মাসের জিনিসটা আসলে 1 মাসের ভিতরে অনেকটাই গোছানো হয়ে যাবে। আমি বলবো না শেষ হয়ে যাবে, অনেকটাই গোছানো হয়ে যাবে যদি এই জাস্ট একটা রোজার মাসটাকে কমপ্লিট করাতে পারতো। তো রোজার মাসে তোমাকে হচ্ছে বাইরে যে এভাবে যাওয়া আসা করে একটা টাইমের মানে এরকম ভাবে না নিয়ে যদি তুমি আসলে তোমার কাছে একটা প্রপার প্ল্যান রাখো এবং যেটাতে তুমি নিজে আগ্রহ থেকে পড়তে বসতে हो সেটা অবভিয়াসলি তোমার কাছে ফার বেটার যে কোনো দিক থেকে হবে আসলে, বুঝছো? আচ্ছা, সো আমরা মেইনলি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই যে আমাদের এই রুটিনটা যুক্ত করে এই রুটিন ওয়াইজ হচ্ছে আগানোর চেষ্টা করবো। সো এখানে তুমি আসলে 3 স্টেজের ক্লাস পাবা এবং ক্লাস প্রবলেম সলভিং পাবা। ক্লাস প্রবলেম সলভিং বলতে ক্লাস রিলেটেড যে কোনো ইস্যু, যে ভাই আমি এই ক্লাসটা এরকম ভাবে বুঝতেছি না বা ভাই আমি ইনার লেকচারগুলো বুঝি না, নো প্রবলেম, ফিল ফ্রি টু আস্ক, উইল রিপ্লেস দ্যাট এনি টাইম, লিটারেলি হেয়ার আই অ্যাম। আমি এখান থেকে তোমাকে হচ্ছে যে এটার মানে রীতিমতো নিশ্চয়তা দিচ্ছি যে তুমি যদি এরকমভাবে একটা করো, অভিযোগ করো, আমরা সেটা যাচাই করবো এবং এটা আমরা রিপ্লেস করে ফেলবো, ফিল ফ্রি। ওকে, আচ্ছা, যাই হোক, সো আশা করি তুমি এটা অ্যাফোর্ড করতে পারবো খুব ইজিলি। এবং পরেরটাতে আসো, পরের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে তুমি তোমার রুটিনটা আসলে কাজে লাগাতে পারো না, তার গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে যে তুমি আসলে তোমার রুটিনের ভিতরে একটা কমফোর্ট জোন বানায় ফেলো। তুমি দেখো যে ভাই আমার তো কেমিস্ট্রিতে বেশ কিছুটা পারি আমি, সো কেমিস্ট্রির ক্লাসটা আমি শুয়ে শুয়ে দেখবো। এই যে প্রথম রুটিনের ঘাপলা, একদিন শুয়ে শুয়ে দেখবা, পরের দিন দেখবা না, তৃতীয় দিন হচ্ছে যে দেখবা যে মানে তুমি যে কেমিস্ট্রি দেখতে এটা ভুলেই গেছো, এরকম হয়ে যায়। সো ওই রুটিনের মধ্যে আমরা কখনো কমফোর্ট জোন বানাবো না। যা আমরা আদার্স যে কাজ করব, যে কোনো সমাজ স্বীকৃত একটা বৈধ এন্টারটেনমেন্টের কাজ করব, সব হচ্ছে রুটিনের পরে, তার আগে পর্যন্ত কিচ্ছু না। ওই রুটিনের ভিতরে আমি একটা বিন্দু মাত্র টাইমকে এদিক ওদিক করবো না। একেবারেই যেটা হচ্ছে না সেটা তো আলাদা কথা, সেটা আমরা মানে আমাদের ইয়ার ভিতরে নিয়ে আসতেছি না, আমি রেগুলারিটির কথা বলতেছি। ওই রুটিনের মধ্যে আমরা কোনো প্রকার চেঞ্জ করবো না। ওকে, সো এটা আমরা একটা কাজ করবো এবং অলওয়েজ একটা জিনিস ফলো করবো, সেটা হচ্ছে 90 আর 10 রুল। এটা আমি প্রায়ই বলি, আমার অফলাইন স্টুডেন্টদেরকেও হচ্ছে খুব ভালো মতন বুঝাই যে দেখো আমার সার্কাম সেন্টারে বা আমার সার্কামফারেন্সের ভিতরে যে কাজগুলো হইতেছে সেই কাজগুলোর ভিতরে 90% যেটা হতে চলেছে, হ্যাঁ লিটারেলি, সেটা আমাদের হাতে থাকে, 10% আমাদের হাতে থাকে না। সো এই 10%টা যদি 10%টাই আমাদের হাতে থাকে না ভাই, সো এই 10%-এর পরে এই 90%টা ঘটে। সিম্পল আমি একটা উদাহরণ দিই, ধরো তুমি হচ্ছে খাবার খাইতেছো, নাস্তা করতেছো, হ্যাঁ, এই নাস্তা করার জন্য তুমি হলো যে যে কাজটা করলা, সকালবেলা উঠে নাস্তা করতে গেছো, কোনো একটা কারণে বাসার কাজের লোকের দ্বারা ধরো তোমার উপরে চা বা কফি পড়ে গেল, এমন ঘটনা ঘটলো। তো তুমি হচ্ছে যে সেই লেভেলে একটা তখন ঝাড়ি ঝুড়ি দিলা, কান্নাকাটি করে ফেললা, স্কুল যেতে চাইলে না, পোশাক আশাক নষ্ট করে একেবারে অবস্থায় একার বানায় ফেললা, ঠিক আছে? সো ধরো পরবর্তীতে মানে আঙ্কেল বা আন্টি তোমাকে পরবর্তীতে স্কুল নিয়ে যেতে চাইলো, তুমি অলরেডি লেট করছো, স্কুল বাস মিস করছো, তুমি এখন দেরি করে যাচ্ছ, দেরি করে যাইতে যাওয়ার জন্য দেখা গেছে যে ট্রাফিক মারাত্মক জ্যামের ভিতরে পড়ছো তুমি, জ্যাম দ্রুত যাইতে যা মানে গাড়িটারি চার্জ খাইছে, গাড়িতে স্ক্র্যাচ পড়ছে, লেট কলেজে মানে স্কুলে গেলা, লেট স্কুলে যাওয়ার কারণে দেখা যাইতেছে ম্যাম বা স্যার যিনি আছে তিনি তোমাকে কিছুটা কথা শোনায় দিল, পানিশমেন্ট করে, তো আলটিমেট তোমার দিনটা হচ্ছে খারাপ গেল। বাট যদি মানে এই যে ঘটনাটা সম্পূর্ণটা ঘটলো, এটা তুমি কার দোষ দিবা? ওই টিচার বা ম্যামের যিনি তোমাকে বকা দিল ক্লাসে লেট করে যাওয়ার জন্য, ওই ট্রাফিক পুলিশের যিনি তোমাকে হচ্ছে ফাইন করছে, ওই হচ্ছে যে কাজের লোকের যে হচ্ছে ধরো মানে ওই মানে কাজের আঙ্কেলের যে হচ্ছে তোমার উপরে আর কি ভুলবশত আর কি এটা ফালাই দিছে, নাকি হচ্ছে তোমার? কার দোষ দিবা? লিটারেলি দোষটা কারোরই দিও না। সিম্পল, কাজটাকে খালি একটু নিয়ন্ত্রণ করো। তোমার উপর কফি পড়লো, তুমি যদি জাস্ট চুপচাপ শান্ত থেকে দৌড়ায় ওয়াশরুম গেলা, ড্রেসটা চেঞ্জ করলা, যদি একটাই স্কুল ড্রেস থাকে তাহলে হচ্ছে যে নতুনটা পড়লা, না হলে মানে অন্যটা পড়লা, আর না হলে হচ্ছে যে ফর্মাল একটা ড্রেসে পরেই চলে গেলা, তাহলে টিচারকে জাস্ট তোমাকে একটাই ওই জি শোনাতে হবে যে আর্জেন্ট আমার সমস্যা হয়েছে এবং একদিনের জন্য এটা টিচার ইজিলি ক্ষমা করে দেবে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি একটা জাস্ট চিন্তা করে দেখো, তুমি না তাকে একটু বকা দিলা, না তুমি হচ্ছে তোমার মন খারাপ করলা, না তোমার ট্রাফিক পুলিশ এরকম কিছু করবে, না তুমি টাইমলি হচ্ছে যে আরামসে পৌঁছে যেতে পারলা। এই যাবতীয় 90-10 রুলসটা হচ্ছে জীবনে যে কোনো সময় ফলো করা উচিত। আমি তোমাকে বলবো হচ্ছে তুমি এখন ক্লাস 10-এ আছো, তোমার কেবল হচ্ছে যে মানে যাবতীয় চিন্তা ভাবনার বিকাশ হওয়া শুরু করছে, এখন থেকে এটাকে ফলো করার ট্রাই করো, দেখবা মানে জীবনের যাবতীয় স্তর অনেক বেশি স্মুথ হয়ে যাবে। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।